গুড মর্নিং সবাইকে। আজকে আমি সকাল সকাল উঠে গেছি, রেডিও হয়ে গেছি, কারণ আজকে আমার পড়া আছে, আমি টিউশন পড়তে যাব, যার জন্য আমি রেডি হয়ে ভিডিওটা শুরু করলাম। তো এখানে আমার ব্যাগটা আগে থেকে আমার গোছানো ছিল না, আমি দেখছিলাম যে আমার খাতা ঠিক আছে কি। এদিকে আমি কিছুদিন আগে একটা ফোন নিয়েছিলাম, নতুন ফোন, যেটাতে আমি ভিডিও করছি। তো সেটার বক্সটা আমার ব্যাগের ভিতরেই ছিল, তাই সেটা বার করে রাখলাম। আর চেক করে নিতে হয় যে না পেন আছে কি, তারপর কিছু জেরক্স থাকে সেগুলো ঠিকঠাক আছে কি, এমনকি আমার ভাড়াটাও আছে কি ব্যাগের ভিতর দেখে নিতে হয়। তারপর একটা মুশকিল হলো কি, আমার দেখি হঠাৎ করে ব্যাগের চেনটা কেটে গেছে। আজকেই ব্যাগের চেনটা আমার কাটতে হলো। তো যাই হোক, ওখানে কিছু একটা আটকে গেছিলো, একটা সুতো। তো সেটা ঠিক করার পর আমার ব্যাগটা ঠিক হয়ে গেছে। এখন আমি রেডি হয়ে গেছি, আমি বেরিয়ে যাব, আমি এটাই বলছিলাম। এই যে এদিকে মা খাওয়া দাওয়া করছে, এদিকে বাবাও বেরোবে বলে রেডি হয়ে গেছে। তো আমিও বেরিয়ে পড়লাম। তারপর আমি অনেক অপেক্ষা করার পর টোটোটা পেয়ে গেলাম। তারপর এই যে আমাদের রোড স্টেশন আমি পৌঁছে গেছি, এখান থেকে আমাকে পালপাড়া যেতে হবে। তারপর আমি পরে বাড়িও চলে এসেছি। এসে দেখলাম যে না, আমার দিদির মেয়ে এসেছে, তো থাকবে আমার কাছে। এই যে ঘুম থেকে উঠেছিল তখন সবে। তারপর একটু মনটা খারাপ ছিল, অনেকক্ষণ মাকে দেখেনি, তাও মনটা ভালো করে দিয়েছি, একটু কার্টুন দেখছিল, আমার সাথে গল্প করছিল। তারপর এই যে এখানে বললো যে আমি লিচু খাবো, আমি লিচু ছাড়িয়ে দিচ্ছিলাম, ও খাচ্ছিল বসে বসে। এখন আমার অনেক কাজ বাকি আছে, ওকে স্নান করানো হয়নি, ওকে খাওয়াবো স্নান টান করিয়ে। এখন ও একটু লিচু খেতে বায়না করলো, তাই ওকে একটু লিচু দিচ্ছি, বেশি না, 3 থেকে 4টে দিয়েছিলাম। তো ও খাচ্ছিল, ওর সাথে সাথে আমিও একটা দুটো খেলাম। খাওয়ার পর গল্প করছিল আমার সাথে অনেক। তো তখন ও ভুলে গেছিলো, কারণ কিছুক্ষণ আগেই বলছিল যে আমার মন খারাপ করছে, মাকে একটু ফোন করো, বাবা কখন আসবে। কিন্তু তারপর দেখলাম যে না, আস্তে আস্তে একটু কথা বলতে বলতে, ওর সাথে একটু খেলা করতে করতে ঠিক হয়ে গেল। তো এখন আমি ওকে স্নান করতে নিয়ে যাব। স্নান স্নান টান করিয়ে ওকে আমি ঘরে নিয়ে এসেছিলাম। তো আমি আগেই বলে দিচ্ছি, ও কিছু ভয়েস দিয়েছে, ভয়েসগুলো একটু সবাইকে শোনার জন্য বলছি। এখন আমি ফুটি খাচ্ছি, আর আমার মাছি আমাকে টিপ্পরি দিয়ে জামা পরিয়ে দিয়েছেন, প্যান্ট পরিয়ে দিয়েছে, আর মাছিও ঠান করেছে আমার সাথে, পাইপ দিয়ে ঠান করে নিয়েছে। আর 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 আমি ঘুরতে এসেছি আমার মামা বাড়ি। বাবা আমাকে রেখে গেল, চলে গেল কাজে। আর গণেশ মামা এসেছিল, গণেশ মামা দিয়ে এসে চলে গেল। দিয়ে বাবা বলল থাকো, আমি কাজ থেকে আসছি, যে আমি ঘুমিয়ে পড়ে আমি এখন উঠে স্নান করে এলাম। বাই বাই। দেখতে দেখতে এখানে দিদিও চলে এসেছে পুচকুকে নিতে, ও চলে যাবে। তো বায়না করছিল যাবে না আমাকে না নিয়ে, কারণ ওর সাথে আমাকে যেতে হবে। তো এখনকার মতো বাই, দেখা হচ্ছে পরে নেক্সট ব্লগে। সবাই একটু লাইক শেয়ার